ওয়েলকাম টু দ্য চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট। আমাদের পডকাস্টের এপিসোড 21। আজকে আমরা কোনো ইনফরমেশন শেয়ার করবো না, বাট আমরা ইনফরমেশন শেয়ারের থেকেও একটা বড় জিনিস নিয়ে আলোচনা করবো। দ্যাট ইজ টু সে, লাস্ট উইকে সাদিক হেরজোভিচ, আ ফেমাস অ্যাথলিট, যাকে আমরা অলিম্পিয়া স্টেজে অনেকবার দেখেছি এবং মাল্টিপল ক্যাটাগরিতে, ক্লাসিকেও দেখেছি, ম্যান ফিজিকেও দেখেছি, বাট সে এখন ম্যান ফিজিকে কম্পিট করে। তাকে আমরা রিসেন্ট টাইমে গত সপ্তাহে যে কম্পিটিশনটা খেলতে দেখি সেটা হচ্ছে অলিম্পিয়া কোয়ালিফায়ার, এবং সেখানে তার পিক উইক এবং তার প্রিভিয়াস যতগুলো কন্ডিশনের ছবি বা ভিডিও সে পোস্ট করে ইনস্টাগ্রামে আমরা দেখেছি, সেখান থেকে সবার একটা এক্সপেকটেশন ছিল যে শোটা বোধহয় সে উইন করতে যাচ্ছে। বাট আনফর্চুনেটলি যে কন্ডিশনটা দেখা যায় শো এর দিন অন স্টেজে, তাকে সেরকম কন্ডিশনে দেখা যায় নাই। এবং পরবর্তীতে এটা নিয়ে অনেক বেশি একটা আলোচনার ব্যাপার তারা, যে কি কারণে তার এই কন্ডিশনে এত বড় একটা ম্যাসিভ ডাউনফল দেখা গেল এই স্টেজে, সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনা। তো আপনি কি ভিডিওটা দেখছেন? হ্যাঁ, আমি আজকে ভিডিওটা দেখলাম। আমি বেসিক্যালি আজকে তার ব্লগটা দেখলাম। আচ্ছা। ব্যাপারটা হয়েছে কি যে সাদিকের ফিজিকে যেটা হয়েছে ওটা হচ্ছে সাদিক স্পিল ওভারও হয়ে গেছে প্লাস ওভার ফ্ল্যাট হয়ে গেছে। এখন আমি এটা এক্সপ্লেইন করব যে কেন এটা হয়েছে। তো যখন আমি তার শোডের ব্লগটা দেখলাম, ওখান থেকে জানতে পারলাম যে তার যে ওয়েট ক্যাপটা এখন তো মেন্স ফিজিকে যারা প্রো তাদের তো একটা ওয়েট ক্যাপ দিয়ে দিছে ওপেন বডি বিল্ডারের মতো। ওপেন বডি বিল্ডারদের তো ওয়েট ক্যাপ নাই, ওপেন বডি ফিজিকের মতো, হ্যাঁ, ক্লাসিকদের। ক্লাসিকের মতন। হ্যাঁ, তো আপনার মেইন ব্যাপারটা হচ্ছে কি যে যখন কোনো ওয়েট ক্যাপ তাদেরকে যদি না দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে মেন্স ফিজিকের বডি বিল্ডাররাও তাদের ওভার সাইজ হয়ে যাচ্ছে তারা। এটার জন্য মেন্স ফিজিকের যে কোয়ালিটি এবং সবকিছু ধরে রাখার জন্য জাজরা এখন এই ডিসিশনটা নিয়েছে যে তারা তাদেরকে একটা ওয়েট ক্যাপ দিয়ে দিবে। যাই হোক, তো এই ওয়েট ক্যাপের হিসাবে সে মেবি পুরোটা প্রেপেই প্রায় 45 পাউন্ডের মতন মেবি সে হেভি ছিল। তো তার 45 পাউন্ড লুজ করতে হয়েছিল পুরোটা প্রেপে, এবং ওটার পাশাপাশি তার মেবি 15 না 20 পাউন্ডের মতন মনে হয় সম্ভবত তার লুজ করতে হয়েছিল শোর একদিন দুদিন আগে যখন সে তার হাইট আর ওয়েটের মেজারমেন্টটা করে। আচ্ছা, তার মানে পিক উইকে তার মাথায় একটা হিউজ প্রেসার ছিল এই ওয়েটে। হ্যাঁ, পিক উইকে তার মাথায় প্রেসার ছিল, এবং যেদিন তার হাইটটা ওয়েটটা মেক করে সেদিন তার মাথায় প্রেসার ছিল। এবং এই এই ওয়েটটা মেক করতে গিয়ে আমি যতটুকু বুঝছি যে সে অনেক অ্যাগ্রেসিভ ভাবে ওয়াটার ড্রপ করতে হয়েছে, কারণ এত অল্প সময়ে সে যে পরিমাণ লিন ছিল, যদি ওয়াটার ড্রপ না করে তাহলে আসলে তার বডি তার কিছু নাই, কারণ মাসল তো 70% ওয়াটার, ঠিক না? তো এইরকম সময় দেখা যায় কি যে বডি বিল্ডাররা যখন ওয়াটার ড্রপ করতে গিয়ে তারা দেখা যায় যে কিছু অ্যাগ্রেসিভ ভাবে ডায়োটিক ইউজ করে। ডায়োটিক মানে হচ্ছে যেগুলা দিয়ে ওয়াটার আউট করে মাসল থেকে, মানে বডি থেকে পানি বের করার ট্যাবলেট সোজা ভাষায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে কিছু ডায়োটিক আছে যে আপনার সোডিয়াম খালি ডিপ্লিট করে, আবার কিছু ডায়োটিক আছে যেগুলো আপনার সোডিয়াম পটাশিয়াম দুইটাই ডিপ্লিট করে, যেটাকে বলা হয় লুপ ডায়োটিক। আচ্ছা। হ্যাঁ, তো লুপ ডায়োটিক ইউজ করার কারণ হচ্ছে যে তার লুপ ডায়োটিক দিয়ে তারা খুব অ্যাগ্রেসিভ ভাবে আপনার ওয়েটটা লুজ করে। এখন আমি যতটুকু তার ফিজিক দেখে বুঝছি যে সে 100%, মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে সে লুপ ডায়োটিক ইউজ করছে, কারণ তার বডি খুব বাজেভাবে সোডিয়াম এবং পটাশিয়াম দুটোই ডিপ্লিট দেখা গেছে। দ্যাটস ওয়াই তার মাসেলে খেয়াল করে দেখবেন আপনি যে শোর আগে তার বডিতে একটা রিপড লুক ছিল। হ্যাঁ, এই যে এখানে দেখেন সাদিকের ফিজিকে দেখেন আপনি অ্যাগ্রেসিভ ভাবে তাকে ডিপ্লিট করাতে দেখেন তার মাসেলের, মানে মনে হচ্ছে যে অনেক জায়গাতে তার মাসেলই নাই, স্পেশালি তার লোয়ার ব্যাক। হ্যাঁ, এই যে দেখেন এইখানে আমি যদি আবার একটু পিছিয়ে দেখেন তার মিড সেকশন অ্যাবডোমিনাল এরিয়া কিন্তু অলরেডি ব্লোটেড হয়ে গেছে, বিকজ যখন সে এত বাজেভাবে ডিপ্লিট হয়ে গেছিল, বাজেভাবে ডিপ্লিট হওয়ার কারণে তার বডিতে সে মনে করছে যে এই অল্প সময়ের মধ্যে তার ফিল আউট করা লাগবে, মাসেলে কার্ব লোড করা লাগবে। তো সে কার্ব এবং ওয়াটার লোডের এবং সোডিয়াম লোডের ম্যানিপুলেশনে ঝামেলা হয়ে গেছে তার, কারণ এত অল্প সময়ের মধ্যে এইভাবে অ্যাগ্রেসিভভাবে লোড অনেকের বডিতেই করা পসিবল হয় না, স্পেশালি যারা এতটা লিন থাকে সাদিকের মতন। তো সাদিক দেখা গেছে যে এত অ্যাগ্রেসিভভাবে লোড করার কারণে একে তো তার পেটের মধ্যে পেট ফুলে গেছে, যার কারণে তার পেটে একটা ইনফ্লামেশন ক্রিয়েট হয়েছে, যার কারণে তার পেটটা ফুলে আসছে, গাট ইনফ্লামেশন, কারণ এত ফুডের লোড তার বডি নিতে পারতেছিল না, স্পিল ওভার কার্বের। সেকেন্ড হচ্ছে দেখেন মাসেলের থেকে এক্সেসিভ ওয়াটার এবং পটাশিয়াম বের হয়ে যাওয়ার কারণে এই যে কিছু কিছু এরিয়া, স্পেশালি দেখেন তার লোয়ার ব্যাকটা কিরকম মনে হচ্ছে কি লোয়ার ব্যাকের এখানে কোনো মাসেল নাই, এবং মনে হচ্ছে কি তার লোয়ার ব্যাকে এখনো ফ্যাট রয়ে গেছে। আপনি খেয়াল করছেন জাফির? মনে হচ্ছে আরো ডেভেলপমেন্ট দরকার, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যে, বাট আপনি যদি তার প্রিভিয়াস ইয়াগুলা দেখেন যে তার আপনার এই এক্সারসাইজের ভিডিওগুলা পিক উইকের, তখন কিন্তু তার বডিতে ওই ব্যাপারটা ছিল না। ইভেন দেখেন এই যে দেখেন কয়েক মিল কার্ব লোড করার পরেও যখন সে পোজ দিচ্ছে, এই দেখেন তার লোয়ার ব্যাক কিন্তু স্টিল এই দেখেন
যতই কার্ব লোড করতেছে মনে হয় কি যে তার লোয়ার ব্যাকটা, এই যে দেখেন সে দাঁড়ায় রয়েছে, দেখেন তার লোয়ার ব্যাক দেখে মনে হচ্ছে তার লোয়ার ব্যাকে মাসেলই নেই, অথচ পিক উইকের যে ওয়ার্কআউটের ভিডিও গুলাতে কিন্তু তাকে সেই ক্রেজি শ্রেডেড লাগছে দেখতে। হ্যাঁ, এবং এই দেখেন সাদিকের আপনি একটু খেয়াল করেন তার ডেল্ট মাসেল দেখেন, ডেল্টে কি পরিমাণ সেপারেশন আগে ছিল, এখন কোনো সেপারেশন পুরো নেই, flat বরঞ্চ and মনে low। হচ্ছে কি হ্যাঁ ফ্ল্যাট, এবং মনে হচ্ছে ফ্ল্যাট এবং ফ্যাট। আচ্ছা, হ্যাঁ, আমাকে কেউ এখানে ভুল বুঝবেন না, আমি বলতেছি ফ্ল্যাট এবং ফ্যাট এরকম একটা লুক মাসেলে চলে আসছে। রিজন হচ্ছে তার মাসেল ওভার ফ্ল্যাট হয়ে গেছিল, এখন অল্প সময় সে যখন লোড করা শুরু করছে কার্ভ যে স্পিল ওভারে এই লুকটা চলে আসছে। তো এটা তখনই হয় যখন কোনো অ্যাথলিট ওভার ডিহাইড্রেট করে ফেলে বডিকে, তখন এই ধরনের লুক চলে আসে বডি, যখন এগ্রেসিভলি লোড করে চলে, তখন আসলে আর কিছু করার থাকে না। এবং এটা কিন্তু আমরা লাস্ট কাপল অফ ইয়ার্স এ দেখতে পাচ্ছি যে ওর মিড সেকশনটা একদম একটা টাইট, যে টাইটনেসটা ম্যান ফিজিকের সেই টাইটনেসটা নাই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সাদিকের কিন্তু মিড সেকশন বাই জেনেটিক অত ভালো না। আপনি যদি তার প্রিভিয়াস খেলাগুলো দেখেন, স্পেশালি যখন সে ক্লাসিক ফিজিকে খেলতো, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, আপনি একটু খেয়াল করেন তার মিড সেকশন কিন্তু এখানেও খুব একটা বেশি ভালো না। ইয়েস। হ্যাঁ, দেখেন মিড সেকশন অত একটা শার্প না। ওই যে চিজল যে লুকটা আমরা বলি, অ্যাবসেন্ট চিজল লুক, সেই চিজল লুকটা তার হ্যাঁ, মধ্যে নাই। তার মধ্যে নাই। এবং এইটা ডে বাই ডে তার মেবি জেনেটিক খারাপ, এটা জেনেটিক্যালি এরকম হওয়ার কারণে, খারাপ বলা যাবে না, অলিম্পিয়ান অ্যাথলিট খারাপ বলা যাবে না, না না, তো জেনেটিক্যালি ওই জায়গাটা সুন্দর না হওয়ার কারণে তার যত এজ বাড়তেছে, টাইম যাচ্ছে, এটা আরো ডিপলি ডিফ্লেটেড হয়ে যাচ্ছে, ঠিক না? বেসিক্যালি আমাদের এই আলোচনার উৎস হচ্ছে কখনোই এটা প্রমাণ করা না যে সাদিক হার্জোভিজ একজন মানে ব্যর্থ বা বাজে অ্যাথলিট, এইটা দেখানো যে তার এই শোটাতে আসলে কি কি প্রবলেম ফেস করেছে সে। আদার দেন দ্যাট হি ইজ এ ভেরি নাইস গাই, অলিম্পিয়াতে অনেকবার কম্পিট করেছে, প্রফেশনাল প্রো কার্ডে প্রো কোয়ালিফায়ার অনেকগুলো শো জিতছে, এমনি এমনি না, তার মধ্যে ডেফিনেটলি অনেক 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 ক্রেডিবিলিটি আছে। সে অলিম্পিয়ান, এবং আপনি দেখেন এই যে যখন সে ক্লাসিক খেলতো, তার ক্লাসিক খেলার সময়কার তার কোয়াড হিউজ হিউজ, মানে কোয়ার্সের, মানে সে এই সময় ক্লাসিক থেকে দেন আবার ম্যান ফিজিকে সুইচ করছে এইরকম কোয়ার্স নিয়ে, চিন্তা করা যায়। সালে থাইল্যান্ডে খেলতে যাই, তখন দেখা গেছে যে আমার একটা ভুলের কারণে আমি আমার কোচকে বললাম যে আমি 65 মানে ব্যান্টাম ওয়েট ক্যাটাগরিতে, আমি ব্যান্টাম ওয়েট ক্যাটাগরিতে আমি খেলবো। তো ব্যান্টাম ওয়েট ক্যাটাগরিতে, ক্যাটাগরি কি? ব্যান্টাম ওয়েট ক্যাটাগরিতে তখন ছিল 65 থেকে নিয়ে নিচ পর্যন্ত যা আছে সব ব্যান্টাম ক্যাটাগরি। আচ্ছা, আমি দেখলাম যে আমার 3 কেজি বেশি, তো কোচ আমার একবার না করার পর আমি বললাম যে না, আমি ব্যান্টামে খেলতে যাই, ব্যান্টামে খেললে আমার চান্সেসটা মনে হয় বেশি। আচ্ছা। এটার জন্য করছে কি, আমরা অ্যাগ্রেসিভ ভাবে আমরাও ওয়েট ড্রপ করছি। তো পরে যখন আমার হাতে সময় ছিল না, আমি ওয়ে ইন করতে গেছি সকালে 9টায়, আর আমি লাস্ট খাইছিলাম রাত্রে 11টায়। তারপরে আমি কিন্তু পানি খাবার কিছুই খাইনি, পানিও খাইনি, খাবারও খাইনি, এবং এই ওয়েটের লাইন দিতে দিতে আমি ওয়েট দিয়েছি দুপুর 2:30টায়। কোনো প্রকার মিল ছাড়াই? হ্যাঁ, দুপুর 2:30টার পরে যখন ওয়েটটা দেওয়ার পর আমি আমার পানি খাইছি, মিল খাইছি, কিন্তু 7টা 8টা 9টা 10 মিল খাওয়ার পর আমার বডি ওইভাবে ফিল আপ হইতেছিল না, এই যে এরকম ফ্যাট টু ফ্ল্যাট লুক চলে আসতেছিল। ফ্ল্যাট লুক, কমপ্লিট ফ্ল্যাট নাকি? এটা এটা হচ্ছে থাইল্যান্ড খেলার সকালবেলা 4 মিল নেওয়ার পরে স্টিল ফ্ল্যাট। দেখেন আমার বডি কিন্তু এত ফ্ল্যাট থাকে না। হ্যাঁ, আমার কাছে জাফির তো অ্যাটলিস্ট আমার জানেন ভালো হ্যাঁ মতো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি মিল টিল না খেয়ে যদি খালি পেটেও ব্যায়াম করি আমার এই অবস্থা থাকে না, ট্রু থাকে। ট্রু ট্রু, আমি আপনাকে দেখছি। হ্যাঁ, মানে এটাই বললাম যে আর কেউ না জানলে জাফির তো অ্যাটলিস্ট জানে। 15-16 ঘন্টা পর্যন্ত মিল ছাড়া অবস্থায় আমি আপনাকে দেখছি, এরকম হ্যাঁ, ফ্ল্যাট থাকেন না। দেখেন এই যে এইটাতে দেখেন আপনি, আমার সাইড চেস্ট শট কি কখনো এরকম ছিল? না। হ্যাঁ, তো এইটা হয়ে গেছে কি যে অ্যাগ্রেসিভ ভাবে ওয়েট ড্রপ করে ভাবছিলাম কি যে এরকম অ্যাগ্রেসিভ ওয়েট ড্রপ করে পরে লোড করে আমি এটারে 70 কেজি পর্যন্ত নিয়ে যাব, বুঝছেন, এইভাবে প্ল্যান করছিলাম। বাট এইটা তো হয়ে উঠেই নেই, বরঞ্চ আমার ওয়েটই আর আপ হয়নি, বডি ফ্ল্যাটই হয়েছিল। সেম এরকম মিস্টেক গুলা কম্পিটিশনের সময় সবাই করে ফেলে। তো আমি কখনোই আর আর লাইফে কোনোদিন আমার কোনো অ্যাথলিট এভাবে অ্যাগ্রেসিভ ভাবে ড্রপ করাবো না, আমি নিজেও আর কখনো অ্যাগ্রেসিভ ড্রপের দিকে যাবো না, কারণ এটাতে আপনার শরীরেরও যেমন ক্ষতি হয়, তেমন আপনি যে পুরোটা কন্টেস্ট র্যাপে আপনি যে এতটা কষ্ট করে এত হার্ড ওয়ার্ক করে যে ফিজিকটা বানালেন পুরোটাই বরবাদ হয়ে যায়। এবং আমি আরেকটা জিনিস দেখাই এখানে, দেখেন এখানে কিন্তু অলরেডি বলছে যে 12 আওয়ার্স লিডিং ইনটু দ্য শো সাদিক ফেল কনফিডেন্ট, যে ওভার কার্ব লোড করার কারণে তার স্টমাক মিড সেকশন ইনফ্লেমড হয়ে গেছিল। সময় হয়ে যায় যে আমরা যখন অ্যাগ্রেসিভ ভাবে কখনো বডি থেকে ওয়াটার কার্ব ডিপ্লিট করি, অনেক সময় 24 ঘন্টা টাইমের মধ্যে এটাকে লোড করাটা খুব কঠিন হয়ে যায়। ইভেন অনেকের জন্য দেখা যায় যে 3 দিন 4 দিনও লোড করা পসিবল হয় না, কারণ আমাদের বডি রিসেপ্টর ওয়াইজ সবাই আমরা ডিফারেন্ট।
সবাই আমরা সেম না। তো দেখা যায় যে এই জিনিসগুলো যদি আমরা মাথায় না রাখি, দেখা যাবে যে এই যে আমরা 16 সপ্তাহ 20 সপ্তাহ যেটা হার্ড কন্টেস্ট প্রেপ করি, এই পুরো প্রেপটা বরবাদ হয়ে যায়। তো আমরা ট্রাই করব যে এই জিনিসটা যাতে আমাদের না হয়, এবং আমরা যে কোনো শোর ডিসিশন নিব আগে থেকে প্ল্যান করব, এবং প্রত্যেকটা প্ল্যান যাতে আমি আজকে এই ক্যাটাগরিতে, কালকে ওই ক্যাটাগরিতে, কালকে এই ক্যাটাগরিতে, এইভাবে না করে আমরা একটা ক্যাটাগরিতে ফিক্স করি যে আমার বডি কোন ক্যাটাগরির জন্য পারফেক্ট, আমি ওই ক্যাটাগরিতেই খেলবো। ফ্যাক্ট যেটা, সাদিক হারজোভিচ কিন্তু কোনো নোভিস অর অ্যামেচার প্লেয়ার না, তার প্রচুর এক্সপিরিয়েন্স আছে এবং সে ইন্টারন্যাশনালি রিকগনাইজড একজন প্লেয়ার। একটা প্রো কোয়ালিফায়ার শো প্রচুর জিতেছে, ইভেন অলিম্পিয়ান সে বেশ কয়েকবার। তো তারপরও এই ধরনের একজন এক্সপিরিয়েন্সড অ্যাথলিটের এরকম ভুল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। সো ব্যাপার যেটা, আমাদের এই জিনিসটা নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যাতে পরবর্তীতে অ্যাথলিটদের এই ধরনের প্রবলেমগুলো আর ফেস করতে না হয়, কিংবা তারা আরো অনেক বেশি সতর্ক থাকে। এমনিতে আমরা চাই সাদিক হারজোভিচ এই ভুলটা শুধরে পরবর্তীতে আরো একটা সুন্দর ফাইট দেয় এবং তারা সে আর কি শো উইন করুক অলিম্পিক স্টেজে, তাকে আমরা আবার দেখতে চাই। কারণ আমরা সবাই তার যে আগের ইরা, তার যে বেস্ট কন্ডিশন গুলো দেখে অভ্যস্ত, সেই কন্ডিশনে আমরা তাকে আবার দেখতে চাই। সো সবাই এরকম কন্টেস্ট প্রেপ যারা করেন, তারা এই ফ্যাক্ট গুলো নিয়ে কেয়ারফুল থাকবেন এন্ড মেক শিওর ইউ স্টে উইথ চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই এখানে, জাস্ট শেষ করার আগে, যে শো ডেতে যারা কার্ব লোড করতেছে, কার্ব লোডিং এ আপনি পুরা থ্রু আউট দ্য প্রেপ যেই কার্ব সোর্স গুলো ইউজ করছেন, সেই সোর্স গুলো আপনি শো ডেতে কিংবা শোর একদিন আগে দুদিন আগে লোডিং এর জন্য ইউজ করবেন। এটা রিজন হচ্ছে যে আপনি যখন নতুন কোনো কিছু ইন্ট্রোডিউস করতেছেন বডিতে, তখন আপনার বডি ওটাকে অ্যাকসেপ্ট করতে পারে না বেশিরভাগ সময়। এবং সাদিকের ক্ষেত্রে তাই হয়েছিল, সে পটেটো অ্যাড করছিল তার ডায়েট, আমি দেখছিলাম, এবং পটেটো অ্যাড করার কারণে কিন্তু তার বডিতে, তার পেটে ইনফ্লেমড হয়ে গেছে, কারণ পটেটো অনেকের বডিতেই স্যুট করে না শো ডেতে। তো এই যে ফুড চয়েসের যে কিছু ব্যাপারটা, এইটা আপনারা অবশ্যই আপনাদের কোচদের সাথে ডিসকাস করবেন, এবং কোচরাও একটু রেসপন্সিবল হয়ে ব্যাপারগুলো যদি খেয়াল করে, তাইলে কিন্তু একটা ভালো রেজাল্ট হলে, নাহলে একটা অ্যাথলিট কিন্তু 16 সপ্তাহ 20 সপ্তাহ অনেক কষ্ট করে। এত কষ্ট করার পর যখন এরকম স্পিল ওভার কিংবা কোনো প্রবলেম হয়ে যায়, তখন কিন্তু তারা মেন্টালি এবং ফিজিক্যালি কোনোটাই বেটার ফিল করে না। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, এবং ফিউচারে আমরা ট্রাই করব যে আরো এরকম শো এবং আরো এরকম অ্যাথলিটদের নিয়ে অ্যানালাইসিস করে ভিডিও করার। এবং আমাদের আসলে অ্যানালাইসিস করাটা মেইন কাজ না, মেইন কাজ হচ্ছে এই অ্যানালাইসিস থেকে কি শিক্ষা পাচ্ছি, আমরাও কিছু শিখতেছি, আপনাদেরকেও কিছু শেখানোর চেষ্টা করতেছি, যাতে আমরা নলেজ শেয়ার করতে পারি, এটাই আমাদের গোল। হ্যাঁ, সো জাফির, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো ছিল আমাদের আজকের এই অ্যানালাইসিসটা। আমাদের চ্যাম্পিয়ন মেকার পডকাস্টের এপিসোড নাম্বার 21, ইনশাআল্লাহ খুব শীঘ্রই সবকিছু স্বাভাবিক হয়ে গেলে আমরা এপিসোড নাম্বার 22 নিয়ে আসবো। টিল দেন, টেক কেয়ার, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।